গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকেই হয়তো খবর পাননি এখনো পর্যন্ত যে নিটের অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে। কিভাবে ডাউনলোড করবেন বা ডাউনলোড করার সময় কি কি প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে, আর অ্যাডমিট কার্ডের কোথায় পোস্ট কার্ড সাইজ ফটোটা চিটিয়ে নিয়ে যেতে হবে বা আদৌ ফটোটা লাগিয়ে নিয়ে যেতে হবে কিনা বা সেন্টারে গিয়ে লাগাবেন কিনা, কিরকম কি প্রসিডিওর রয়েছে সমস্ত বিষয়ে আজকে বিস্তারিত তথ্য দেবো। দেখুন, সবার শুরুতে যদি দেখি যে নিটের অ্যাডমিট কার্ডটা ডাউনলোডের একটাই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে NEET.nta.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা যখনই ঢোকার পর নিচে দেখবে টোটাল দুটো লিঙ্ক রয়েছে, দুটোই অ্যাডমিট কার্ডের লিঙ্ক। যে কোনো একটাতে ক্লিক করলেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যেতে পারে। প্রথমের লিঙ্কটা ক্লিক করলে যদি কোনো রকম কারণে মিস হয়, মানে ডাউনলোড করার সময় পুরোপুরি ব্ল্যাক চলে আসছে, দুটো পেজে একদম ব্ল্যাক, সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। সেকেন্ড লিঙ্কটা দিয়ে ট্রাই করবেন, আশা করি খুলে যাবে, অসুবিধার কিছু হবে না। তা সত্ত্বেও যাদের প্রবলেম হচ্ছে তারা এনটিএকে একটা মেল করে দেবেন, উইথিন 24 আওয়ার্সের মধ্যে আশা রাখছি রিপ্লাই পেয়ে যাবেন। বা কোনো রকম ভাবে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেল, এই দুটো টোটাল পেজ দেয় অ্যাডমিট কার্ডের ডাউনলোডের পর। এই দুটো পেজের প্রিন্ট আউট বের করে নেবেন, কালারিং ফরম্যাটে প্রিন্ট আউট বের করবেন। আর এই অ্যাডমিট কার্ডের কিন্তু 2 থেকে 3টে কপি টোটাল প্রিন্ট আউট বের করে রাখবেন। এর মধ্যে একটা কপি যখন সেন্টারে আপনি নিয়ে যাচ্ছেন, অর্থাৎ সেন্টারে তো অ্যাডমিট কার্ডটা নিয়ে যাওয়া ম্যান্ডেটারি, যখন আপনি সেন্টারে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাচ্ছেন ওই অ্যাডমিট কার্ডের সাথে আপনাকে পোস্ট কার্ড সাইজের একটা ফটো নিয়ে যেতে হবে। দেখবেন অ্যাডমিট কার্ডের ওপরেই ওখানে মানে সেকেন্ড পেজে পোস্ট কার্ড সাইজের ফটোটা চেটানোর একটা জায়গা দিয়েছে গ্লু দিয়ে। তো ওটা বাড়ি থেকে না চিটিয়ে নিয়ে গিয়ে আপনি সেন্টারে নিয়ে গিয়ে চেটাবেন, গ্লুটা সঙ্গে করে ক্যারি করবেন। কেন বলছি, কারণ ওইখানে ইনস্ট্রাক্টরটা রয়েছে, ওই ইনস্ট্রাক্টররা আপনাকে পুরোপুরিভাবে গাইড করে দেবে যে আপনি কিভাবে ফটোটা ওইখানে চিটাবেন। যদি আপনার মনে হয় যে না আপনি চিটিয়ে নিতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে চিটিয়ে নিতে পারেন। তবে আমরা রেকমেন্ড করবো ওইখানে নিয়ে গিয়ে চিটানোটাই সব থেকে বেটার। আচ্ছা, এইবারে বলি এক্সামটা কি কি এক্সামে নিয়ে যাবে বা কি কি না নিয়ে যাবে তার রিলেটেড একটা ভিডিও আমরা নেক্সট দিন দেওয়ার চেষ্টা করব। আজকে অ্যাডমিট কার্ডটাতে যাদের প্রবলেম হচ্ছে ডাউনলোড করতে, তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারো, আমরা রয়েছি। অ্যাডমিট কার্ডটা তোমাদের ডাউনলোড করে দেবো বা ডাউনলোড করে দেওয়ার প্রসেসটাও বলে দেবো, ফ্রি অফ কস্টে, কোনো পয়সা লাগবে না এর জন্য। আচ্ছা, যে সমস্ত স্টুডেন্টরা এই বছর অ্যাডমিশন নেবে পুরো একদম কনফার্ম রয়েছে, কোনো রকম ভাবেই চাইছো না ইয়ারটা নষ্ট করতে, সেটা স্টেট কোটা হোক বা গভর্নমেন্ট কলেজ হোক বা ম্যানেজমেন্ট কোটা হোক, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা যে তোমরা চাইলে আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারো। আমরা তোমাদের যে কোনো স্কোরে গভর্নমেন্ট কলেজেও অ্যাডমিশন করে দিতে পারবো। কিছু স্পেসিফিক কোটা রয়েছে, সেই কোটা থ্রু দিয়ে। প্রাইভেট কলেজে স্টেট কোটাটা ফিক্সড, ওইখানে নাম্বার ছাড়া কোনো রকম ভাবে অ্যাডমিশন পসিবল নয় স্টেট কোটাতে। ম্যানেজমেন্ট কোটাতে একটা ভ্যালিড স্কোর লাগে, সেই স্কোরটা হলে ম্যানেজমেন্ট কোটার জন্য আপনারা এলিজিবল এবং অ্যাডমিশন নিতে পারেন। এনআরআই কোটা যেটা রয়েছে, সেই এনআরআই কোটাতে ফিসের থেকেও কিছুটা নেগোসিয়েট করা যায়, করে অ্যাডমিশন নেওয়া যায়, কারণ এনআরআই স্পন্সরশিপ কোটাতেই অ্যাডমিশন আপনারা নিতে পারবেন একমাত্র। যদি আপনাদের কেউ এনআরআই থেকে বিলং করে সেই ক্ষেত্রে আপনি নিজস্ব এনআরআই নিয়ে করতে পারেন, না হলে এনআরআই স্পন্সরশিপে অ্যাডমিশন আপনাকে নিতে হবে। তো সেই ক্ষেত্রে একটা বাল্ক লেভেলের বা মাস লেভেলের বার্গেনিং করা যেতে পারে এনআরআই কোটাতে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন, ডিমড ইউনিভার্সিটি হোক বা প্রাইভেট কলেজেস হোক বা আদার স্টেটের প্রাইভেট কলেজ হোক বা ইন্ডিয়ার বাইরে অ্যাব্রড হোক, সেই ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা রয়েছি আপনাদের সব রকম দিক থেকে গাইডেন্স দিয়ে দেওয়ার জন্য। তার পাশাপাশি অ্যাডমিশনের জন্য যাবতীয় যা যে ডকুমেন্টেশনের কাজ রয়েছে, কাউন্সিলিং থেকে শুরু করে চয়েস ফিলিং, চয়েস লকিং, আপনার বোনাফাইড সার্টিফিকেট কলেজ থেকে বের করা, ক্যারেক্টার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বা ডোমিসাইল কি লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং, গ্যাপ সার্টিফিকেট থেকে শুরু করে সব আমরা বের করে দিতে পারবো। এবং অ্যাডমিশনের সাপোর্টের যাবতীয় যা তোমার বাইনারি ফরম্যাট রয়েছে সেগুলো আমরা রেডি করে দিতে পারবো। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা রয়েছি আপনাদের গাইড করে দেওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।